ভাই লোক, এতদিনকার স্বপ্ন কোথাও গিয়ে সত্যি হতে চলেছে। মন থেকে বলতে গেলে আমরা বরাবরই চেয়েছি যে দেব আর জিৎ একসঙ্গে কাজ করুক, সেটা তো আমরা দুই পৃথিবীতে একবার হলেও পেয়েছি। হয়তো পরবর্তীকালে আরো একবার হয়তো পেতে পারি, এক্ষুনি বলা মুশকিল রয়েছে, দেখা যাক। কিন্তু আরেকটা আমাদের চাহিদা ছিল, জিৎ আর প্রসেনজিৎ এই দুজন একসঙ্গে যেন কাজ করে। আয় খুকু আয়তে আমরা দেখেছিলাম যে মানে জিদ্দার প্রডিউসার ছিল, বুমাদা লিড রোল প্লে করেছিল, সেটা অন্য দিক। কিন্তু এই দুজনকে একসঙ্গে একটা কাজের মধ্যে আমরা দেখতে পাবো, এবং দুজনেরই রোল ভয়ঙ্কর ভালো, যেমনটা যুদ্ধ সিনেমায় ছিল মিঠুন এবং জিতের, তেমনভাবে কোনোদিন পাওয়া যায়নি। কিন্তু এইবার কিন্তু সেটা কোথাও গিয়ে স্বপ্ন আমাদের সত্যি হতে চলেছে, এবং বেশ বড় পরিসরে। তো এখন এই আপডেটটা দেওয়ার আগে তার আগে তোমাদেরকে আরেকটা কথা বলি, যেটা আমি অলরেডি কমিউনিটিতে পোস্টও করেছি, যে মির্জা কিন্তু আসতে চলেছে চ্যানেলে, অর্থাৎ অঙ্কুশ দা আমার চ্যানেলে আসতে চলেছে, এবং দুর্দান্ত একটা ইন্টারভিউ হয়েছে, খুব ইম্পর্টেন্ট কিছু ব্যাপার নিয়ে কথা হয়েছে। মানে এক প্রকার বিস্ফোরক অঙ্কুশ দা, এটুকুই বলা যেতে পারে, এর থেকে বেশি আমি বলবো না। দুটো পার্টে আসবে, আজকে পার্ট ওয়ান আসতে চলেছে, এবং পার্ট টুতেও অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে। পার্ট ওয়ানটা আমি আজকে আনছি, পার্ট টুটা কদিন পর আনবো। তো সেটারই আজকে মানে আপলোড আমি করবো, ঠিক করেছি 10টা থেকে 10:30টার মধ্যে। 10টা টাইম দিয়েছি, খুব বেশি হলে তো 10:30 হতে পারে, যেহেতু এই ভিডিওটা আপলোড করছি। তো স্বাভাবিকভাবে একটু গ্যাপ তো রাখতে হয়, যে কারণে হয়তো 10টায় প্ল্যান করলেও হয়তো আমি 10টায় নাও আনতে পারি, 10:30টাতেও আনতে পারি। তো 10টা থেকে 10:30 এই টাইমটা রেডি থেকো, একটা দুর্দান্ত ইন্টারভিউ তোমরা মানে পেতে চলেছো। মানে খুব ভালো একটা ইন্টারভিউ হয়েছে। যাই হোক, সেটা নিয়ে পরে কথা বলছি। এখন যেটা নিয়ে কথা বলবো, যে আপডেটটা আমি তোমাদেরকে সবার আগে দিয়েছিলাম, আমার মনে হয় কোনো মিডিয়া বা কোনো ইউটিউব চ্যানেল এই খবরটা সবার আগে দেয়নি। আমি একদম আল্ট্রা এক্সক্লুসিভ তোমাদেরকে আপডেট দিয়েছিলাম যে জিদ্দা বলিউডে কাজ করতে চলেছে, এবং সেটা একটা সিরিজ হতে চলেছে। কি নাম আমি বলিনি, তবে যেহেতু এখন একটা নামী পত্রিকা এটা নিয়ে কথা বলেছে, তো আমার আপডেটটা তো 100% কনফার্ম হয়ে গেছে। তো তখন আমি যে আপডেটটা দিয়েছিলাম, সেটা শুধুমাত্র জিদ্দা কাজ করবে এটুকুই জানতাম। এখন যেটা জানা যাচ্ছে এই প্রজেক্টটাতে, এটা কি প্রজেক্ট সেটাও বলে দেওয়া, যেহেতু হয়েছে আমি তাই বলে দিচ্ছি এখন। নেটফ্লিক্সে যেটা এসেছিল খাকি চ্যাপ্টার ওয়ান, যেটা ছিল বিহারের ওপর ভিত্তি করে যেটা হয়েছিল, সেটা ছিল সিজন ওয়ান। এবার সিজন টু আসতে চলেছে, এটা হচ্ছে বেঙ্গল চ্যাপ্টার হতে চলেছে। সেটা অলরেডি অ্যানাউন্সমেন্ট দেখবে তোমরা, নেটফ্লিক্সে আছে অ্যাভেলেবেল। কারা কারা অভিনয় করবে সেখানে দেখানো হয়নি, কিন্তু এটা বেঙ্গল চ্যাপ্টার, বাংলায় বিরাট পরিমাণে শুটিং হবে এই প্রজেক্টেই। যেটা জানা যাচ্ছে নীরজ পান্ডের তরফ থেকে বাংলার দুই মহা তারকা, মহা সুপারস্টার প্রসেনজিৎ এবং জিৎকে একসঙ্গে কাজ করার জন্য রাজি করা হয়েছে। জিদ্দা নাকি অলরেডি রাজি রয়েছে, সেটা তোমাদেরকে তো আগেই দিয়েছিলাম। বুমবাদার তরফ থেকে নাকি হ্যাঁ বলা হয়েছে, আজকে এই সময় খবরটা বেরিয়েছে, এবং সেখানে এটা জানানো হয়েছে। খুব শীঘ্রই হয়তো অফিসিয়াল কনফার্মেশন হয়তো আসবে। এবং খুব ভালো দিক যেটা জিদ্দা রাজি হয়েছে, কারণ আমি চেয়েছিলাম, অনেকে বলতে পারে হিন্দিতে কাজ করে কি লাভ, বিরাট লাভ রয়েছে, কারণ জিদ্দা এখন নিজের কাজকে প্যান ইন্ডিয়া লেভেলে আনছে। এবং এটা এই সময় দাঁড়িয়ে খুব দরকারি, কারণ আজকে নেটফ্লিক্সের একটা কাজ, নেটফ্লিক্সে প্রচুর হিন্দি দর্শক রয়েছে, তো তারা জিদ্দাকে অন্যভাবে চিনবে। বুম্বাদাকে তো চেনেই, জুবলির মাধ্যমে, আরো কিছু কাজের মাধ্যমে চেনে, কিন্তু জিদ্দার পরিচিতিটা চেঙ্গিসের মাধ্যমে একটা জায়গায় গিয়ে পৌঁছেছিল, সেটা কিন্তু আরো ভয়ঙ্কর জায়গায় গিয়ে পৌঁছতে পারে। তো এখানেই এই দুজন কাজ করতে চলেছে, এবং তার সঙ্গে সঙ্গে পরমব্রত এবং শাশ্বত চট্টোপাধ্যায় থাকবে। তোমাদেরকে আমি ওই ভিডিওতে এটাও বলেছিলাম যে আরো দুজন অভিনেতা রয়েছে, সেটাও কিন্তু কোথাও গিয়ে মিলল। তো এটাই হচ্ছে সব থেকে বড় এক্সক্লুসিভ আপডেট, এবং আমি ব্যক্তিগতভাবে চাই, মানে আমার একটা চাহিদা, এই প্রজেক্টটায় বুম্বাদা মানে কপের পার্টটা করুক, মেন যে কপের পার্ট, কারণ বুম্বাদার এমনি একটা পরিচিতি রয়েছে, কিন্তু এখন নেগেটিভ পার্টের চাহিদা অনেক বেশি যে কোনো সিরিজ বা সিনেমায়। তো জিদ্দা যদি এখানে কোনো নেগেটিভ সেটের ক্যারেক্টার পায় না, যেমনটা পার্ট ওয়ানের নেগেটিভ ক্যারেক্টারটা ছিল, একটা দুর্ধর্ষ ক্যারেক্টার, মানে ওটা অভিনয়ের অনেক স্কোপ থাকে। তো সেটা যদি জিদ্দাকে মানে দেওয়া হয়ে থাকে, জিদ্দা যদি রাজি হয়ে থাকে, তাহলে ভাই জিদ্দাকে আর থামানো যাবে না। প্যান ইন্ডিয়া লেভেলে জিদ্দার পরিচিতি অন্য জায়গায় পৌঁছে যাবে, কারণ নীরজ পান্ডে ভিলেনকে দারুণভাবে প্রেজেন্ট করে তার সিনেমাতে। সেখানে যদি জিদ্দা যদি একটা নেগেটিভ ক্যারেক্টার প্লে করে না, তাহলে ভাই সোনায় সোহাগা। এমনিতে যদি মেন লিডও মানে প্লে করে, প্রোটাগনিস্ট ক্যারেক্টার প্লে করে, আমি তাতেই খুশি। কিন্তু যদি নেগেটিভ হয় না, ভাই আমি আনন্দে নাচবো। আমি চাই প্রোটাগনিস্ট ক্যারেক্টারটা, মেন পার্টটা করুক হচ্ছে বুম্বাদা, যেটা একটা কপের পার্ট হবে, যেমনটা বুম্বাদা প্লে করে 22 শ্রাবণ বা দশম অবতারে প্রবীর বাবু হিসেবে। আর চাই সেখানে নেগেটিভ সেটে থাকুক জিদ্দা, তাহলে ব্যাপারটা ভাই জমে যাবে, জাস্ট জমে যাবে ভাই, দারুণ লাগবে সিরিয়াসলি বলতে গেলে। এবং নীরজ পান্ডে অলরেডি কলকাতাতে মিটিং করেছে, এবং যেহেতু এই খবরটা এখন সামনে আসছে, তার মানে ফাইনালি ভেতরে ভেতরে জিনিসটা কনফার্ম হয়েছে। তো জিৎ প্রসেনজিৎ একসঙ্গে বলিউডে এত বড় প্রজেক্টে পা রাখতে চলেছে, এটা সব দিক দিয়ে, মানে এই দুজন মাঠে নেমেছে একসাথে আমাদের ইন্ডাস্ট্রির পরিধিটা আরো বাড়াবার জন্য। অলরেডি বুম্বাদা প্যান ইন্ডিয়া লেভেলে কাজ করছে, জিদ্দা নিজের কাজ প্যান ইন্ডিয়া রিলিজ করে। তো এটা নিয়ে যারা এবার খিল্লি করবে, হাসাহাসি করবে, তারা ভাই বাংলা ইন্ডাস্ট্রির ভালো চায় না। এটার মাধ্যমে কি হবে, বাংলা ইন্ডাস্ট্রি আরো বড় জায়গাতে গিয়ে পৌঁছবে। তো ভালো লাগলো আমার দেওয়া প্রথম আপডেটটা অফিসিয়ালি কনফার্ম হলো, এটা ভেবে আমার খুব ভালো লাগছে। তো যারা আমার এক্সক্লুসিভ আপডেট নিয়ে একটু সন্দেহ প্রকাশ করো, ভাবনা চিন্তা থাকো, তারা আশা করি এটার পর একটু হলো আমার প্রতি বিশ্বাসটা রাখবে, যে না ভাই, বড় চ্যানেল না হতে পারি, বিরাট বড় সাবস্ক্রাইবার বেস আমার না থাকতে পারে, কিন্তু এখন আমারও ক্ষমতা রয়েছে একটু হলো বড় আপডেট দেওয়ার। সেটা ভেবে আমার নিজেরও ভালো লাগে, সত্যি কথা বলতে গেলে একটু হলো প্রাউড ফিল করছি। এবার জিদ্দা যেন করে এটা, বুম্বাদা যেন একসঙ্গে করে, যেন শেষ মুহূর্তে না অন্য কিছু হয়, ভাই পাগল হয়ে যাবো যখন আসবে। এটাই ছিল আজকে সব থেকে বড় আপডেট। আর এখনো মতো ভাই, আর এরপর ইন্টারভিউটা আসবে পার্ট ওয়ানটা, অবশ্যই দেখো। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড কেটে দেবে লাইক। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।